নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার পূর্ববর্তী ঠাকুরনগর মেলার ভিডিও দেখেছেন, সেই মেলাতে আমি দিনের বেলার সিচুয়েশান দেখিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে চলেছি ঠাকুরনগর মেলার রাতের বেলায় আলোকসজ্জায় কেমন সেজে ওঠে। এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মতুয়া মেলা। তো এই মেলাটা রাতের বেলায় কেমন দেখতে লাগে সেটা আপনাদের সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে দেখাবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মেলার রেল লাইনের পাশে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, আর এই রাস্তাও কিন্তু বেশ ভিড় হয়েছে, রাস্তাটা খুব জমজমাট মনে হচ্ছে। আর এখন আপনাদের দেখাবো নাগরদোল্লাটা কত সুন্দর লাইটে সেজে রয়েছে। দেখুন, এই রাস্তা থেকেই দেখা যাচ্ছে নাগরদোল্লার নিচে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তো সাইড থেকেও দেখাবো নাগরদোল্লাটা কত সুন্দর লাগে, এবং মেলার যত সাজ সরঞ্জাম রয়েছে সব কিছু কিন্তু আপনাদের এক এক করে দেখাবো। এখন আমি চলে এসেছি সেই দুধ পুকুরের কাছে, যে দুধ পুকুরের সকালবেলায় লাখ লাখ মানুষের ভিড় হয়েছে। সেই দুধ পুকুরের এখন কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। চারি সাইডে দেখুন কত লাইটিংয়ে সেজে উঠেছে এই পুকুরটা, আর প্রচুর মানুষ এখানে এসে সেলফি তুলছে, কেউ ঘুরছে। দেখুন এই পুকুরের সৌন্দর্য এবং লাইটিংয়ের সৌন্দর্যর আনন্দ উপভোগ করছে মানুষ। দেখুন সকালবেলায় যে দুধ পুকুরে লাখ লাখ মানুষের ভিড় হয়েছিল, সেই দুধ পুকুরে এখন জনমানব শূন্য। দেখুন, তবুও কিন্তু কিছু কিছু মানুষ দূর দূরান্ত থেকে যারা এসছে, সকালে আসতে পারেনি ভিড়ের জন্য, তারা এসে এই পুকুরের জল মাথায় নিচ্ছে। দেখুন পুরো ফাঁকা। সকালবেলায় যারা আমার ভিডিও দেখেছিলেন তারা হয়তো দেখতে পাবেন এই পুকুরে কি পরিমাণে মানুষ হয়েছিল। আমি চলে এসেছি মন্দিরের পাশে যে মেন রাস্তাটা রয়েছে সেই রাস্তায়, আর এই যে মূল মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা লাইটের চমকে এত সুন্দর সেজে উঠেছে আপনারা ধারণা করতে পারবেন না। দেখুন কত সুন্দর লাগছে এই মন্দিরটা, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, ধারণা করা যাচ্ছে না। আর আমার আগের ভিডিওতে যারা দেখেছেন তারা হয়তো দেখবেন যে এইখানে এতটা ভিড় হয়েছিল, মানুষের ডাঙ্কা কাশি বাজিয়ে মানুষ মাতাম দিচ্ছিল। তো এখানে পা রাখার জায়গা ছিল না, আর এখন সেই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে লাইটিং এই মন্দিরটা। আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওতে দেখেননি যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দিনের বেলায় যে মন্দিরে ভিড়টা ছিল, তো এখন কিন্তু এই রাতের বেলায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মূল মন্দিরটা রয়েছে এবং ঠাকুরের যে বিগ্রহটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন সকালে কি পরিস্থিতি ছিল কাদায়, এখন অনেকটা শুকিয়ে গেছে, আর এখান থেকে কত সুন্দর লাগছে। দেখুন এখনও কিন্তু ডাঙ্কা নিয়ে প্রচুর মানুষ ওখান দিয়ে যাচ্ছে। এখন আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তিটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মেন বিগ্রহ। জয় হরিচাঁদ গুরুচাঁদ, জয় হরিচাঁদ গুরুচাঁদ। আমি পূর্ববর্তী ভিডিওতে এতটাই ভিড় ছিল যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মেন বিগ্রহটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এখন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম, কারণ এখন রাতের বেলায় ভিড়টা অনেক কম আছে। আর এখান থেকে কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে আমাদের যে দুধ পুকুর, সেই দুধ পুকুরে কত মানুষ স্নান করছিল। এখন দেখুন পুকুরটা পুরো ফাঁকা, আর মেলাটা এত সুন্দর লাইটিং দিয়ে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা একটু মেলা থেকে সাইডে চলে আসলাম, তার কারণ হচ্ছে একটা ঠাকুমা রাস্তা হারিয়ে ফেলেছেন। ঠাকুমার কেউ নেই, ঠাকুমার সংসার চলে মানে রাস্তাঘাটে যে সমস্ত বোতল, মেলাঘাটে যে সমস্ত বোতল জঞ্জাল থাকে সেইগুলো কুড়িয়ে উনি বিক্রি করেন, বিক্রি করে তারপরে তার সংসার চলে। তো এই যে আমি আর আমার একটা ভাই এই যে ঠাকুমার বস্তাটা বয়ে নিয়ে আসছি, আর ঠাকুমা ওই যে পিছনে হেঁটে হেঁটে আসছে। তো ঠাকুমাকে একটুখানি সামনে এগিয়ে দিচ্ছি। সামনে মেলার পাশে একটা চার্চ রয়েছে, সেই চার্চের পাশে ওনার বাড়ি। তো উনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তাই ওনাকে এগিয়ে দিতে যাচ্ছি। অনেকটা হাঁটার পরে কিন্তু ফাইনালি ঠাম্মার কাছে মানে বাড়ির কাছে পৌঁছে দিলাম। এই হচ্ছে ঠাম্মা। ঠাম্মা বাড়ি যেতে পারবা তো? ঠাম্মা দেখুন এই বড় বস্তা নিয়ে কিন্তু তার বাড়ির কাছে চলে যাবে। তো ঠাম্মা সাবধানে চলে যাও, ঠিক আছে? এই রাস্তায় যেতে পারবা তো? দেখুন বয়স্ক মানুষ এই রকম বস্তা নিয়ে চলে যাবে। ওই সামনেই হচ্ছে ঠাম্মার বাড়ি, আর এত দূর ঠাম্মাকে আমি পৌঁছে দিলাম। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই
যে আপনারা রাস্তাঘাটে যেখানে সেখানে এরকম বয়স্ক মানুষ দেখলে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন যতটা পারবেন। তো মেলার মধ্যে এরকম একটা ভিডিও দিচ্ছি, জানি না আপনাদের কেমন লাগবে, তো কিছু মনে করবেন না। মেলার আরও পরের যতগুলো সিন রয়েছে আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রাতের বেলায় মেলার মিষ্টির দোকানগুলো কত সুন্দর সেজে উঠেছে। এখানে বিভিন্ন নানা ধরনের মিষ্টি রয়েছে, যেমন জিলিপি রয়েছে, কত রকমের নানা রকম গজা রয়েছে, কদমা রয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন এই লাইটিং এই মিষ্টির দোকানটা। এই রাতের বেলায়ও কিন্তু বেশ ভিড় হয়েছে মেলার ভিতরে। দেখুন কত মানুষ এই গলির ভিতরে জমাট বেঁধেছে। দেখুন এই যেখানে নাগরদোলা রয়েছে তার সামনে কিন্তু বেশ ভিড় হয়েছে, বিশেষ করে মেয়েদের ভিড় হয়েছে, কারণ মেয়েরা কিন্তু নাগরদোলায় উঠতে খুব ভালোবাসে। দেখুন কত ভিড় হয়েছে এখানে। আর এই যে নাগরদোলাটা রয়েছে তার সামনে এখানে পা দেওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় এই রাতের বেলায়ও। আপনারা কখনো কি জলপরি দেখেছেন? মাত্র 70 টাকায় এই মেলায় আসলে জলপরি দেখতে পাবেন। দেখুন এখানে বিভিন্ন ব্যানার লাগানো রয়েছে যে 70 টাকার বিনিময়ে কিন্তু তারা জলপরি দেখাচ্ছে। আর জলপরিগুলো দেখুন কেমন, এই 70 টাকায় কিন্তু এখানে জলপরি দেখাবে। এই যে কাউন্টার রয়েছে, তো আপনারা কিন্তু এই মেলায় আসলে 70 টাকায় জলপরি দেখতে পাবেন। বাচ্চাদের খেলনাগুলো দেখুন, ছোট ছোট গাড়িতে বাচ্চাদেরগুলোকে উঠিয়ে দিয়েছে, বাচ্চারা কত সুন্দর খেলা করছে। দেখুন দেখুন বাচ্চারা এই ছোট ছোট গাড়িতে উঠে কত সুন্দর মজা করছে আর খেলা করছে। দেখুন এই মেলার এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, কারণ এখানে রয়েছে অনেকগুলো অ্যাক্টিভিটি পয়েন্ট, যেখানে ওপাশে রয়েছে মোটর সাইকেল শো, এপাশে রয়েছে ট্রেন, বাচ্চাদের খেলনার জায়গা, এখানে রয়েছে ডিস্কো, এপাশে রয়েছে নাগরদোলা, এপাশে রয়েছে বাচ্চাদের আরও খেলনার অ্যাক্টিভিটি পয়েন্ট। তো এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। দেখুন প্রচুর মানুষের ভিড় রয়েছে কিন্তু এখানটায়। দেখুন এই মেলাতে এক দাদা কত সুন্দর করে পিৎজা বানাচ্ছে, পিৎজায় কত সুন্দর ক্রিম দিচ্ছে। দেখুন দারুণ লাগছে কিন্তু পিৎজাগুলো দেখতে। দাদা পিৎজা কত করে? 100 টাকা, মাত্র 100 টাকায়। কি চিকেন পিৎজা নাকি? চিকেন পিৎজা। দেখুন এই নাগরদোলার সামনেই কিন্তু এই দাদার দোকান রয়েছে, আর এই চিকেন পিৎজা মাত্র 100 টাকা করে। খেতে হলে আসতে হবে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর টেস্টি হচ্ছে, দারুণ। দেখুন মেলার ভেতরে রয়েছে গান পয়েন্ট, এই বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটাতে হবে, আর ফাটাতে পারলেই থাকবে আকর্ষণীয় প্রাইজ। দাদা কত করে এগুলো? কত করে? 4টে 20 টাকা। 4টে মারতে পারলে 20 টাকা। ভাই লাগাতে পারবো তো? দেখা যাক। মিস মিস মিস, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, মিস হয়ে গেছে। দেখুন লাগাতে পারলেই কিন্তু আকর্ষণীয় প্রাইজ রয়েছে, এপাশে অনেক প্রাইজ রয়েছে। এই মেলায় আচারের দোকানগুলো দেখুন কত সুন্দর সেজে উঠেছে, মানে ছোট ছোট বয়েমে ভরা রয়েছে বিভিন্ন ধরনের আচার। আর এখানেও রয়েছে দেখুন নাম লেখা কত রকমের আচার, আমের আচার, খেজুরের আচার, প্রচুর রকমের আচার রয়েছে। কি সুন্দর লাগছে এগুলো দেখতে। দেখুন এপাশ থেকে দেখাচ্ছি, দারুণ। এখন রয়েছি মেলার একদম সাইডের একটা রাস্তায়, যেখানে মোটর রেসিং হচ্ছে। দেখুন এই সামনে এই জায়গাটায় মোটর রেসিং হচ্ছিল, আর তার পাশে রাস্তার পাশে অনেক দোকান বসেছে, আর এখানে প্রচুর ডাঙ্কার দোকান রয়েছে। আপনারা যারা ডাঙ্কা কিনতে চান তো এই সমস্ত দোকান থেকে নিতে পারবেন। দেখুন এখান দিয়ে যাব, প্রচুর ডাঙ্কার দোকান রয়েছে, বিভিন্ন দামে কিন্তু তারা বিভিন্ন রকম ডাঙ্কা বিক্রি করছে, ছোট থেকে বড়। শুধু ডাঙ্কা না, কাশি বলুন, নিশান বলুন, সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখুন কত কত ডাঙ্কা এখানে বিক্রি হচ্ছে, বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, আর কত সুন্দর ডিজাইনের ডাঙ্কা এখানে রয়েছে। এই দেখুন বাচ্চাদের জন্যও কিন্তু এই ডাঙ্কা রয়েছে। তারপরে ডাঙ্কার কাঠি রয়েছে, যে প্লাস্টিকের কাঠি, পন্সের কাঠি, প্রচুর এখানে অনেক দোকান রয়েছে। কিন্তু আপনারা যদি আসেন ডাঙ্কা কিনতে, এখানে কম দামে ডাঙ্কা পেয়ে যাবেন। দেখুন দোকান ভরে ভরে শুধু ডাঙ্কা আর ডাঙ্কা, বিভিন্ন ধরনের ডাঙ্কা রয়েছে। শুধু ডাঙ্কা না, আরও অনেক রকম বাদ্যযন্ত্র এখানে রয়েছে। দেখুন এই যে প্রচুর এখানে ডাঙ্কার দোকান রয়েছে।
রাস্তার দুপাশ দিয়ে শুধু রকমারি দোকান, এখানে দেখুন শাঁখা শঙ্খ প্রচুর কিছু বিক্রি হচ্ছে। দেখুন এখানে শিব মূর্তি বিক্রি হচ্ছে, ছোট ছোট যে শিবলিঙ্গগুলো পাথরের কিংবা সিমেন্টের সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। দেখুন কত সুন্দর, এখানে কাঁসার জিনিসপত্র বিক্রি হচ্ছে। মেলার দুপাশ দিয়ে রকমারি দোকানে কিন্তু এই মেলাটা সেজে উঠেছে। এইটা হচ্ছে পুরো শঙ্খর দোকান, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। প্রচুর ধরনের ছোট বড় শঙ্খ এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই মেলার ভিতর একটা ছবির দোকান রয়েছে, দোকানটা একটুখানি দেখুন কত সুন্দর এই লাইটিংয়ে ছবিটা লাগছে। আর এখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, বিভিন্ন দেবদেবতার ছবি রয়েছে, বেশিরভাগ রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ছবি। দেখুন প্রচুর কত সুন্দর লাগছে ছবিগুলো, বিভিন্ন দেবদেবতার ছবি এখানে রয়েছে, দারুণ লাগছে কিন্তু ছবিগুলো। তো এই দোকানটা রয়েছে একদম এই যে নাট মন্দির, এক নাট মন্দিরের সামনেই রয়েছে এই দোকানটা। আপনারা যারা এইরকম সুন্দর সুন্দর ছবি কিনতে চান তো আপনারা মেলায় চলে আসতে পারেন এই দোকানে। দেখুন এখন 10:30 বাজে, এখনো মেলার ভিড়টা দেখুন। আর চারপাশে রয়েছে শুধু জিলিপি বাদাম এইসবের দোকান। বাবা, এই মেলায় এত দোকানপাট বসে না, ধারণা করার বাইরে। কত দোকানপাট বসেছে দেখুন, আর মানুষও কমছে না এত রাতে। তো আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিও দেখেননি তারা গিয়ে আগের ভিডিওতে দেখে আসতে পারেন। সকালবেলায় এই পৃথিবীর বৃহত্তম যে মতুয়া মেলা রয়েছে সেটার ভিডিও আমি করেছিলাম। দিনের বেলার জাঁকজমক একদম আলাদা ছিল, আর রাতের বেলার চমক কিন্তু মেলার সম্পূর্ণই আলাদা, কারণ লাইটিংয়ে এই মন্দির আর মেলা এত সুন্দরভাবে সেজে উঠেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মতুয়া মেলার রাতের যে জাঁকজমক সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছে আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত টাটা।